তো নবীর কথা হলো যে যদি কোনো কওম, কোনো গোত্র, কোনো মানুষ কোনো বিধর্মী কওমকে লক্ষ্য করে চলে, তার ধর্মীয় জিনিসকে নিজের মনে করে নেয়, তো কিয়ামতের দিন ও যে জায়গাতে থাকবে আল্লাহ ওকে ওই জায়গাতে রাখবে। তাহলে চিন্তা করেন, সব বিহা টিহাতে বাজনে বাজানে এগুলা হচ্ছে বিধর্মীদের একটা ধর্মীয় কাজ, আর এগুলা কাজ আমরা মুসলমানে নিজের করে নিয়েছি। বিবাহ হচ্ছে একটা ইবাদত, বিবাহ একটা ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ বললেন যে সাহাবায়ে কেরাম তোমরা বিবাহ করো, বিবাহতে নেকি আছে, এটা একটা ইবাদত। তো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বিবাহটা বা কেমন নেকি? তো নবী আমার বলেন যে একজন পরায়া নারীর সাথে তোমার যে সমস্ত কাজ হারাম ছিল, অর্থাৎ বিবাহের পূর্বে করলে ওগুলা হারাম, গুনাহ হবে, আর তুমি যেমনই মেয়েটাকে বিবাহ করে এলে ওগুলা তোমার জন্য হালাল হয়ে গেল। তো হারাম করলে যেমন গুনাহ, তো হালাল করলে নেকি। এর জন্য বিবাহ হচ্ছে একটা ইবাদত এবং নেকির কাজ। কিন্তু ইবাদত করতে যাই আমরা এত পাপের কাজ করি, গুনার কাজ করি, তার কোনো হিসাব নেই। এই জন্য আজকে বাড়িতে সংসার হারাম নাই গো, মানে শুরু হয় হারাম দিয়ে। নবী আমার বলেন যে তোমরা বিবাহতে ভালো ভালো কাজ করো, এবং নবী আমার বলেন যে যেই বিবাহতে যত খরচ কম ওই বিবাহতে আল্লাহ তত বরকত বেশি দেয়। যে বিবাহতে খরচ কম হবে ওই বিবাহতে আল্লাহ রহমত বরকত তত বেশি দান করবে। তো এখন কিছু বলার নাই, মানুষ পাপের কাজে বেশি মুবতালা, গুনার কাজে মুবতালা। তো যাই হোক, ওদিকে আপনারা কান দিয়েন না, আমার দিকে কান দেন। তো রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকাকালীন অবস্থায় আল্লাহ কোনদিন হুকুম দেয়নি যে হাবিব আপনি যুদ্ধ করেন, বরং যতদিন মক্কা শরীফে ছিলেন নবীকে আমার আল্লাহ হুকুম দিয়েছেন যে তাদেরকে আপনি দলিল দিয়ে বুঝান, কথা দিয়ে বোঝান, আখলাক দিয়ে বোঝান। তো এই রকম আবু জাহেল একদিন নবীকে আসার পরে বলছে যে মুহাম্মদ তুমি তো প্রতিদিনই তোমার আল্লাহর ইবাদত করতে আমাকে ডাকো, এক কাজ করো না, আমরা যে মূর্তি পূজার ইবাদত করি ওই মূর্তি পূজার ইবাদত করতে তুমি একদিন চলো। তো নবী বললেন যে আমি যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন যে হাবিব আমি আল্লাহ তোমাকে হুকুম দিতেছি তুমি একদিন মূর্তি পূজার নিকটে চলে যাও। সুবহানাল্লাহ বলে। তো বললেন আল্লাহ কেন যাব? তো বলেন হাবিব মক্কাবাসী সহ সমস্ত দুনিয়াবাসী এটাই দেখবে যে আবু জাহাল আবু লাহাব যখন মূর্তি খানাতে ঢুকে তারা মূর্তিকে সিজদায় ঝুঁকে যায়, আর আমার নবী যখন ঢুকবে তো মূর্তি পূজা নবীকে সিজদায় ঝুঁকে যাবে। আজি জানা মুহতারাম, তো নবী আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আসলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যতগুলি যুদ্ধ লড়েছেন নবীজি জীবদ্দশায়, তো বড় বড় যুদ্ধ লড়েছিলেন 19টা। কয়টা? বড় বড় যুদ্ধ ছিল 19টা, আর ছোট আর বড় মিলিয়ে টোটাল যুদ্ধ লড়েছিলেন নবী আমার 66টা। সুবহানাল্লাহ। ছোট এবং বড় সমস্ত যুদ্ধ মিলিয়ে নবী আমার মদিনা শরীফে 66টি যুদ্ধ নবী আমার লড়েছিলেন। মদিনা শরীফে নবী যখন আসলেন তো আল্লাহ পাক জিহাদের আয়াত নাজিল করলেন যে হাবিব আজ থেকে আর বুঝাবুঝি সিস্টেম নয়, বরং তোমাদের সঙ্গে যারা জিহাদ করবে তাদের সঙ্গে তুমিও জিহাদের জন্য তৈরি হয়ে যাবে। এইবার প্রথম হিজরিতে কিছু ছোট ছোট জং, কিছু ছোট ছোট লড়াই কেবলা কেবলায় ঘটল। এই দ্বিতীয় হিজরিতে এসে রোজা ফরজ হলো। যখন রোজা ফরজ হলো হঠাৎ মদিনা শরীফে নবীর নিকটে খবর আসলো যে মক্কা শরীফ থেকে বড় বড় কাফেরের দল মদিনা শরীফের দিকে আসতেছেন। নবী আমার সবে মাত্র মদিনা শরীফে হিজরত করে এসেছেন। নবীর নিকটে সশস্ত্র বাহিনী নাই, হাতিয়ার পাতি নাই। তো নবী আমার চিন্তা করলেন মক্কা শরীফ থেকে যখন কাফেরের দল এসেছে তাহলে এদের সঙ্গে মোকাবিলা আমাকে করতে হবে। আজি জানে মুহতারাম, ওই দিন রাত্রি বেলাতে
নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন যে কি করা যায়। আলোচনা আরম্ভ হলো। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ওই রাত্রিতে যুদ্ধের জন্য 313 জন মুজাহিদকে নবী আমার রেডি করলেন। তার আগে এই ঘটনা রমজান মাসের 12 তারিখে ঘটেছে, নবী আমার মিটিং করতেছেন। কিন্তু তার পূর্বে মক্কা শরীফ থেকে কাফেরের দলেরা কিন্তু মদিনাতে পৌঁছে গিয়েছিল। তো নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বসে রয়েছেন, রাত্রি বেলা আলোচনা চলতেছে। তারপরের দিন 12ই রমজান, 13ই রমজান নবী আমার চিন্তা করলেন যে কোন জায়গাতে মোকাবিলা করা যায়। তো মদিনা শরীফ থেকে কমবেশ 80 কিলোমিটার দূরে একটা জায়গা, তার নাম হচ্ছে বদর। কেন এই জায়গার নাম বদর হলো? যারা হাজী সাহেব হজ করতে গিয়েছে তারা দেখেছে যে ওই জায়গাতে একটা কুয়া এখন পর্যন্ত আছে, একটা ইনারা আছে। তো ওই ইনারার যে মালিক, ওই মালিকের নাম ছিল বদর। এই কারণে ওই যুদ্ধের নাম ওই ময়দানে ঘটেছিল বলে এর নাম দেয়া হয়েছিল বদরের যুদ্ধ। কথা বুঝতে পারলেন? ওই কুয়ার মালিকের নাম ছিল বদর। তো আজিজানে মুহতারাম, এইবার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নবী আমার রেডি করতেছেন। তো এইবার দুইজন সাহাবীকে নবী আমার পাঠালেন যে একটু খোঁজ নিয়ে দেখে এসেছো যে মক্কা শরীফ থেকে কারা কারা এসেছে যুদ্ধে। তো হযরত আলী, হযরত সালমান, আরো কয়েকজন সাহাবী রাসূলকে নবী আমার রাত্রি বেলাতে পাঠালেন যে তোমরা একটু দেখে এসেছো কে কে এসেছে। তো ওই কাফেরদের মধ্যে দুইজন ব্যক্তিকে তারা পানি আনার জন্য নির্দিষ্ট করেছিলেন। যাই হোক, ওদিকে রাজ্যটা ছাড়েন, যা করবেন পরে করে করিয়েন, দরুদ পড়েন আল্লাহুম্মা। আপনাদের সমাজের ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই রকম বলেন যে গানটা যেন বন্ধ করে দেয়, এখন ভালো ডিস্টার্ব হচ্ছে, মানুষের কান ওই দিকে চলে যাবে বারবার। একটু আপনি কোন জায়গাতে সফর করতেন তো সঙ্গে হযরত আলী মুর্তজাকে রাখতেন। এইরকম নবী আমার একদিন সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে সফর করতেছেন, সঙ্গে হযরত আলী আছেন। আর মক্কা শরীফ, মদিনা শরীফ পাহাড়ি এলাকা। কিতাব বলে যে সৌদি আরবে টোটাল 2500 বেশি পাহাড়ি রয়েছে। তো পাহাড়ের ধারে দিয়ে চলতেছেন, আসরের নামাজের সময় হয়েছে। তো হযরত আলী আসার পরে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে, নিকটে যে পানি ছিল পানিও শেষ, উযু করতে হবে। অনেক সাহাবী আছে তারা পান করবে, জন্তু জানোয়ারকে পান করাতে হবে। তো পানি এখন কোথায় পাওয়া যাবে? তো নবীয়ে পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলী, এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ের ওই পারে তোমরা চলে যাও। যাওয়ার পরে দেখবে একজন হাবশী গোলাম রয়েছে, ওই হাবশী গোলামের কাছে একটা উট আছে, আর ওর উটের পিঠের উপরে মেশকে যাতে পানি লোড করা রয়েছে, ওই হাবশী গোলামকে ধরে নিয়ে আমার নিকটে এসো। হযরত আলী গেলেন, যাওয়ার পর হাবশী গোলাম দাঁড়িয়ে আছে। তো হযরত আলী বলছেন যে হাবশী গোলাম, এই তোমাকে নবী ডেকেছেন। হাবশী গোলাম বলছেন কে তোমাদের নবী, কোথায় বাড়ি, চিনি না, আমি যাব না। তো হযরত আলী বলছেন দেখো হাবশী গোলাম, নবীর যখন হুকুম তোমাকে ডেকেছে, তো তোমাকে আমি আলী বলতেছি তোমাকে যেতে হবে, না হলে তোমাকে জবরদস্তি জোর করে টেনে নিয়ে যাবে। তো হাবশী গোলাম দেখলো যে বাস্তবিক কথা, যদি না যায় তো জোর করে ধরে নিয়ে যাবে। হাবশী গোলাম এইবার হযরত আলীর সঙ্গে যেতেছে নবীর সম্মুখে। হাবশী গোলামকে নবী আমার বলছেন যে হাবশী, এই দেখো আমরা সফরে ছিলাম, হঠাৎ পানি শেষ হয়ে গিয়েছে,
তো তোমার কাছে তো পানি আছে, আমাকে একটু পানি দাও। তা হাবশি গোলাম বলছেন যে আপনাকে পানি কেমন করে দিব, আমি এত দূর সফর করব, মরুভূমির রাস্তা, আমি পান করব, আমার উটে পান করবে, এটা দেওয়া সম্ভব নয়। তো নবী আমার বলতেছেন যে হাবশি, আমি রাসূলুল্লাহ বলতেছি, ওখান থেকে তুমি যদি পানি দাও তো তোমার এক ফোঁটা পানিও কম পড়বে না। একটু জোরে বলেন না। যেমনই নবী এই কথা বলা, হাবশি গোলাম আমার নবীর চেহারা দেখতেছেন আর পানি ঢেলে ঢেলে দিতেছেন। কিতাব বলে যে হাবশি গোলাম পানি ঢেলে দেওয়ার পরে তার মিসকেজার দিকে তাকাতেছে, তো আগে যতটুকু পানি ছিল এখনো অতটুকু অবশিষ্ট রয়েছে। তো হাবশি গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কানে শুনেছিলাম, আপনার কথা কখনো কুহরে এসেছিল, কিন্তু চোখে দেখিনি। আপনি যে রহমতের নবী, আপনি যে দয়ার নবী, আজ নিজের চোখে দেখে নিলাম আপনি আল্লাহর সচ্চা পয়গম্বর, আপনি আল্লাহর নবী। তো ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে দাঁড়িয়ে আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিলেন। মাওলানা রুম রহমাতুল্লাহ আলাইহি তিনার মসনবী শরীফের মধ্যে ঘটনাটা নিয়ে এসেছেন, তিনার মাকতুবাতের মধ্যে নিয়ে এসেছেন। তো এইবার হাবশি গোলাম যেমন মুসলমান হয়ে গেল, তো নবী আমার বলতেছেন যে হাবশি, তোমার কিছু চাওয়ার আছে আমার কাছে। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মালিকের বাড়িতে চাকর বাকর খাটি, 3 বেলা খেতে দেয়, বাড়িতে একটা থাকার জায়গাও দিয়েছে। তো একটা কথা বলি, এই আমি দেখতে কালো, আমার ঠোঁট গেলা মোটা মোটা, এই জন্য মানুষ ভালো চোখে দেখে না। আমার চেহারাটা যদি একটু সুন্দর করে দেন তো আমার ভালো হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে জিবাকার, মদিনা কে তাজদার, আহমদে মুখতার, নবীও কে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ হাবশি গোলামের আজকে কালো চেহারার উপরে নিজের নুরানি হাত বুলিয়ে দিলেন। রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে কালো হাবশি গোলামের চেহারাকে আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বলময় করে দিলেন, উজ্জ্বলময় হয়ে গেল। তো বললেন যে হাবশি গোলাম আর কিছু? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেটা চাহার ছিল পেয়ে গিয়েছি, আর কিছু লাগবে না। বলে, কোথায় যাবে? তো বলে, বাড়ি যাব। বাইরে উটটাকে বেঁধে বাড়ি পৌঁছে দরজায় খটখট করে আওয়াজ দিতেছে, আর মালিক দরজা খোলার পরে বলছে, তুমি কে? বলে, আমি আপনার গোলাম। আমার গোলাম কালো, এত সুন্দর চেহারাওয়ালা গোলাম আমার নয়। বলে, মালিক, আপনি আমাকে চিনতে ভুল করছেন। বাইরে তাকিয়ে দেখেন আপনার উট বাঁধা রয়েছে, আপনার পানির মেশকেজা দেখেন, এই যে আপনার পানির মেশকেজা। তো মালিক হাত জোড় করে বলে, গোলাম, তুমি কালো হয়ে গিয়েছিলে, এত সুন্দর চেহারা কেমন করে হলো? বলে, ওগো মালিক, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়েছি, আর নবী মুস্তাফার হাতের বদৌলতে আল্লাহ পাক আমার চেহারাকে পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছে। এইবার মালিক বলতেছে যে হাবশি গোলাম, তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি সেই নবীর কাছে আমাকেও নিয়ে চলো। বলে, জলদি নিয়ে চলো। এইবার হাবশি গোলাম বলছেন, চলেন তাহলে। তাড়াতাড়ি করে যেতেছে। এইবার নিয়ম হলো যে গোলাম হাঁটে পেছে আর মালিক হাত আগে হাঁটে। তো এটা আদব যে মালিক চলবে আগে আর গোলাম চলবে পিছে। কিছু দূর যাওয়ার পরে মালিক বলতেছে, গোলাম, তুমি আমার আগে চলে এসো। বলে, মালিক, আপনি এত বড় বেয়াদবি কাজ করতে বলবেন না। আপনার বাড়িতে খেয়েছি, আপনাকে মনিব বলে ডেকেছি, আপনাকে মালিক বলে ডেকেছি, আমি আপনার গোলাম, আপনার আগে যেতে পারবো না, এত বড় বেয়াদবি করতে পারবো না। বলে, শোনো গোলাম, যেই ব্যক্তি নবীর গোলাম হয়ে যায়, পৃথিবীর বুকে আর কারো গোলাম থাকে না। নবীর যে গোলাম হয়ে যায়, ও আর কারো গোলাম থাকে না। তো এইবার নবী আমার হযরতে আলী সহ 2-3 জন সাহাবীকে পাঠালেন যে দেখো তো খবরটা পাও কি, মক্কা শরীফ থেকে কে কে এসেছে, খবরটা নিতে হবে। তো যে যে এসেছে খবর নেওয়ার পরে তো সেই রকম তৈরি হতে হবে। তো হযরতে আলী, হযরতে সালমান সহ আরেকজন সাহাবী 3 জন মিলে বাইরে বের হয়েছে। তো কাফেরদের মধ্যে 2 জন ব্যক্তিকে তারা নির্দিষ্ট করেছিল কুয়া থেকে পানি আনার জন্য। তো হযরত আলী অন্ধকারে দাঁড়িয়ে আছে, তাকিয়ে দেখতেছেন যে 2 জন কাফের পানি নেওয়ার জন্য কুয়া আসতেছেন। হযরত আলী গপ করে ধরে ফেলেছেন 2 জনকে।
বলে তাড়াতাড়ি খবর দাও মক্কা থেকে কে কে এসেছে যুদ্ধে। তো এরা চিন্তা করলো দুইজন কাফের যে খবর না দিলে তো আমাদের খবর খারাপ, কারণ কার হাতে পড়েছে? হযরত আলীর হাতে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এরকম ব্যক্তি ছিলেন যে একজন ব্যক্তি ছিল তৎকালীন যুগে মদিনা শরীফে, তো ওর কাজ ছিল নবীকে দিনে 100 টাকা করে গালি দিত। কটা করে? 100 টাকা করে গালি দিত। হযরত আলীর কানে যখন পৌঁছালো সঙ্গে সঙ্গে গায়ের রক্ত গরম, ওকে ধরার পরে চিৎ করে ফেলে ওর বুকের উপর চড়ে দিয়েছে। চড়ে যাওয়ার পরে হযরত আলী জুলফিকার তরবারিও বের করে দিয়েছেন, আর গলায় লাগিয়েও দিয়েছে যাকে জবাই করবে, কারণ নবীকে গালি দিয়েছে। আলী বলেন যে তুমি যদি আমাকে গালি দিতে তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি গালি দিয়েছো নবীকে, আমি আলী তোমাকে ক্ষমা করতে পারবো না। তো নিচ থেকে শুয়ে শুয়ে এই ব্যক্তি হযরত আলীর মুখে থুতু চালিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী তার বুকের উপর থেকে নেমে গিয়েছে। নিচু থেকে এই কাফের বলে যে আলী, তোমার রাগ তো আমার উপরে বেশি হওয়ার দরকার, এক নবীকে গালি দিয়েছি আর দুই তোমার মুখে থুতু চালিয়ে দিলাম, তো রাগ বেশি হলে আমাকে জবাই করে দেওয়ার দরকার। তো হযরত আলী বলে যে দেখো, আমি তোমাকে চিৎ করে শুইয়ে তোমার বুকের উপরে চড়ে যখন তোমার গলায় জুলফিকার তলোয়ার লাগিয়েছিলাম, ওটা ছিল যে তুমি নবীকে গালি দিয়েছিলে এই কারণে। এখন যদি তোমাকে জবাই করে দিই তাহলে মানুষ বলবে যে আলীর মুখে থুতু দিয়েছিল এই কারণে মেরেছে। কারণ নবী মুস্তাফার শিক্ষা হলো এটা যে নিজের উপরে কেউ অন্যায় যদি করে তো এই রাগে কাউকে জবাই করা যাবে না। তো ওই কাফের সঙ্গে সঙ্গে হযরত আলীর এই ব্যবহার দেখে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করে নিল। একটু আওয়াজ দিয়ে বলেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বলো কে কে এসেছে মক্কা শরীফ থেকে? তো বলে যে শোনো, মক্কার যত বড় বড় কুফারে কুরাইশের সর্দার, আবু জেহেল এসেছে, উতবা এসেছে, সাইবা এসেছে, উমাইয়া বিন খলফ এসেছে, এমনকি নবীর চাচা আব্বাস পর্যন্ত এসেছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে। বলে যে আবু বকরের বেটা আব্দুর রহমান এসেছে আবু বকরের বিরুদ্ধে যুদ্ধ করতে। হযরত আলী যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন কাফেরকে ধরার পরে খবর পেলাম যতজন যুদ্ধে এসেছে মক্কা থেকে কাফের পক্ষ থেকে, ওগুলা আমাদের কারো না কারো আত্মীয়, কারো ভাই, কারো বেটা, কারো চাচা, কারো মামা, কারো খালু, এইরকম আত্মীয় এসেছে। এইবার নবী আমার একটু হড়কে গেলেন। কেন? যে কালকে যুদ্ধ যখন সংগঠিত হবে তো ভাইকে ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার ধরতে হবে, বেটাকে বাপের বিরুদ্ধে তলোয়ার ধরতে হবে, বাপকে বেটার বিরুদ্ধে তলোয়ার ধরতে হবে, তারপরে আপনার চাচাকে ভাতিজার বিরুদ্ধে তলোয়ার ধরতে হবে। নবী আমার সাহাবায়ে কেরামদের মুখের দিকে তাকিয়ে বসে আছেন, তারা কি জবাব দেয়? ওই জায়গাতে একজন সাহাবী ছিলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, এক লাফ দিয়ে খাড়া হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারতেছি আপনি মনে করেন যে মুসা নবীকে যেমন তার উম্মতেরা বলেছিল যে কওমে আমালিকার সঙ্গে যুদ্ধ করতে তুমি আর তোমার আল্লাহ যাও, আপনি মনে করতেছেন আমরাও একই কথা বলবো? ইয়া রাসূলুল্লাহ, রব্বে কাবার কসম, কালকে সকাল বেলাতে ভাইয়ের বিরুদ্ধে তলোয়ার যদি চালাতে হয় তলোয়ার উঠিয়ে নিব, বাপের বিরুদ্ধে তলোয়ার যদি চালাতে হয় তলোয়ার উঠিয়ে নিব, আজকে চাচার বিরুদ্ধে তলোয়ার যদি উঠাতে হয় তলোয়ার উঠিয়ে নিব। ইয়া রাসূলুল্লাহ, কালকে সকাল বেলায় বদরের প্রান্তরে যদি নিজের জন্মদাতা পিতাকে তলোয়ার চালিয়ে জবাই যদি করতে হয় তো রব্বে কাবার কসম নিজের জন্মদাতা বাপকে তলোয়ার চালিয়ে জবাই করে দিব, কিন্তু বদরের ময়দান ছেড়ে আমরা পালাবো না, আমরা ময়দান ছেড়ে পালাবো না। এইবার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল বেলাতে সাহাবীদেরকে রেডি করে দিয়েছেন। হঠাৎ দুটো ছোট ছোট বাচ্চা 8 বছর আর 10 বছর বয়স, দুইজনে হাজির। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে কি আমরা শামিল হতে পাবো না? সুবহানাল্লাহ বলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে কি আমরা যেতে পাবো না? তো নবী আমার বলেন যে শোনো, তোমরা এখন ছোট বাচ্চা নাবালক, তোমাদেরকে যুদ্ধে নিয়ে যাওয়া যাবে না। তো বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা নাবালক হতে পারি কিন্তু আমাদের শক্তি অনেক রয়েছে। বললেন যে আমরা নাবালক কিন্তু আমাদের শক্তি অনেক রয়েছে। এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার অবিশ্বাস হয় তাহলে আমাদের দুইজনকে আপনি লড়িয়ে দেখেন। তো নবী আমার বললেন যে শোনো, তোমাদের দুইজনকে এখানে কুস্তি লড়াই করানো হবে, যে জিততে পারবে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হবে,
আর যে হেরে যাবে তাকে নিয়ে যাওয়া হবে না। তো ছোট ভাই আর বড় ভাই দুজনে মিলে কুস্তি লড়াইয়ের জন্য